আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আবারও চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন স্টার্ট করা যাক। সকাল সকাল আমার বোনু দুধ খেয়েছিল আর আমি এখানে ম্যাগি বানিয়ে খেয়ে নিয়েছিলাম। কিছুক্ষণ পর আমার বাবা আর আমাদের জন্য কিন্তু আমার মা স্যান্ডউইচ বানিয়েছিল। কারা কারা স্যান্ডউইচ খেতে ভালোবাসো কমেন্ট করবে। আর এর মধ্যে কিন্তু আহামরি কিছু দেওয়া হয়নি, শুধু হচ্ছে ডিম দিয়েই বানা হয়েছে। এটা হচ্ছে এগ স্যান্ডউইচ বানিয়েছিল। তো আমার গালাটা একটু বসিয়ে গিয়েছে, আপনারা হয়তো আমার ভয়েস শুনে বুঝতেই পারছেন। আমাদের বাড়িতে কিছু মেহমান এসেছিল, তাদের জন্য একটু জিনিস টিনিস নিয়ে আসা হয়েছে। আর আমার সঙ্গে কিন্তু আমার বোনুও গিয়েছিল। আর আমার বোনু যাবে মানে তো ও কিছু না কিছু নিয়ে আসবে, আর ও কিন্তু এগুলো খেতে খুবই ভালোবাসে। তো তার জন্য আমার কিন্তু ভয়েস দিতে ভীষণই কষ্ট হচ্ছে, গলাটা একটু ভেঙে গিয়েছে, একটু বলতে অনেকটাই ভেঙে গিয়েছে। আর আইসক্রিমটা দেখুন কতটা ইয়াম্মি লাগছে দেখতে। আর আমি কিন্তু মিষ্টি একেবারেই ভালোবাসি না, শুধু আইসক্রিম না, আমি মিষ্টি জাতীয় কোনো কিছুই খেতে পারি না, আমার ভালো লাগে না। তো আমার বোনু খাচ্ছিল, একটু দেখিয়ে দিলাম যে আইসক্রিমটা দেখতে কেমন। আর আপনারা কারা কারা আইসক্রিম খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আমি কিন্তু এখানে পড়তে বসে পড়েছি, একটুখানি পড়াটরা কমপ্লিট করলাম আর আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর খুব একটা বড় ভিডিও হয়নি, ছোট্ট একটা ভিডিও, কেউ স্কিপ না করে। আর যারা যারা এখনো লাইক দেয়নি প্লিজ লাইক দিয়ে ভিডিওটাকে কন্টিনিউ করবেন। আমাদের গাছে তো এইবার খুব একটা আম হয়নি, শুধু দুটো আম হয়েছে। ওই দিন তো একটা খেয়েছি, আজকেও একটা পেরেছি। তো এটা খুবই বড় হয়েছে আমটা আমি ছিঁড়াচ্ছিলাম মাখা করব। তো তারপরে আমার মা কিন্তু সমস্ত কাজ বাজ কমপ্লিট করে নিয়েছিল। তো দেখতেই পাচ্ছেন অনেক ঝকঝকে করে নিয়েছে। আর সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা। দুপুরবেলা আমার মা রান্না টান্না কমপ্লিট করেছিল। এখানে ভাত বানিয়েছি, এখানে পাঙাশ মাছের তরকারি বানিয়েছিল। এই পাঙাশ মাছের তরকারিটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। তো কারা কারা পাঙাশ মাছ খাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকরাই কিন্তু পাঙাশ মাছ পছন্দ করে না। আর এখানে মাছের তেল দিয়ে বেগুন রান্না করা হয়েছিল। এগুলো লাঞ্চ কমপ্লিট করার পরে আমি কিন্তু স্নান করে নিয়েছিলাম। আমার মা কিন্তু এমনিতেই সমস্ত কাজ করেছে আর ঘরটাও কিন্তু মুছে নিল। আর আমার মা এখানে আমাকে কাজ দিয়েছে, দেখুন আদা রসুন পেঁয়াজ এগুলো ছিলার জন্য। তো আমার মা একটা জিনিস বানাবে, আমার কিন্তু খুবই ভালো লাগে। চিকেন পকোড়া কারা কারা ভালোবাসো কমেন্ট করবে। আমার মা কিন্তু চিকেন পকোড়ার বানানোর জন্য পেঁয়াজ বেসন এগুলো সমস্ত উপকরণ দিয়ে কিন্তু মেরিনেশন করে কিন্তু রেখে দিবে, 10-15 মিনিটের জন্য রেখে দিবে। তো আর এখানে শুধু কিন্তু চিকেনের এই যে পিসগুলো দেখতেই পাচ্ছেন পুরোটা, একটা একটা চিকেন পকোড়ার মধ্যে কিন্তু একটা একটা চিকেন আছে। আর ওই দিন তো আমরা পিৎজা খেয়েছিলাম, যারা যারা ওই দিনের ব্লগটা দেখোনি অবশ্যই দেখে আসবে। তাই আজকে হঠাৎ মনে পড়লো যে একটু জোম্যাটো থেকে পিৎজা অর্ডার দেওয়া যাক। তো পিৎজাটা অর্ডার দিয়েছি গাইস, এত পরিমাণে ভালো লেগেছিল আজকের পিৎজাটাও, সেটা বলে বোঝানোর মতো না। আর আপনারা হয়তো আমার গলা শুনে বুঝতেই পারছেন যে আমার গলার কি অবস্থা হয়েছে। তো দেখুন এখানে আমি কিন্তু পিৎজাটা খেয়ে নিয়েছিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।